আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন। এই ভিডিওটা হচ্ছে সতর্কমূলক। আমি একবার ভাবছিলাম করব না, তো আবার চিন্তা করলাম যে আমরা যারা বাংলাদেশি আছি বা বাঙালি আছি, অনেকের মন মানসিকতা অনেক নরম বা সরল। বর্তমান জামানায় সরলভাবে চলা সম্ভব না বা যায় না। তো আমি ঢাকা নারায়ণগঞ্জ থাকতে এরকম একটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম বা এরকম একটা সমস্যা ফেস করতে হয়েছে। সেই চক্ররা আবার একটা ঝামেলায় ফেলতে চেয়েছিল, কিন্তু মানুষ তো অনেক সচেতন বর্তমান যুগে, তাই না? এই জন্য আমার সাথে পেরে ওঠেনি বা পারেনি। আপনাদের সবার সাথে একটা সতর্কমূলক বাণী বা সতর্কমূলক বার্তা পৌঁছে দিচ্ছি যে যারা যারা সরকারি পেশায় বা সরকারি কর্মরত আছেন বা পুলিশ ভাইয়েরা, আপনাদের চোখের সামনে যদি এই ভিডিওটা পড়ে, আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি যে এই চক্রটাকে প্লিজ ধরুন। এই রকমের অনেকবার আমার কাছে এরকম ফোন আসছে বা এরকম তারা করছে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের সহযোগিতা ছাড়া আসলে আগানো সম্ভব না। আমার সাথে হয়তো পারে নাই, কিন্তু এই রকমের অনেক মানুষের কাছ থেকে তারা এই রকমের টাকা আদায় করছে বা টাকা হাতিয়ে নিয়ে চলে গেছে। এরকমের অসংখ্য প্রমাণ আছে। আপনারা আমার সাথে থাকুন, আমি শোনাচ্ছি প্রথমে তারা আমার সাথে কি বলেছিল আর লাস্টে কি বলেছে। হ্যাঁ ভাইয়া বলেন, শুনতেছি। আপনার ব্যালেন্সটা চেক করে দেখছেন? হ্যাঁ, ব্যালেন্সটা চেক করে দেখছি। মানে ব্যালেন্স আমার টাকা না, তাই তো? হ্যাঁ, ব্যালেন্স আমার টাকা না, তাই তো? ব্যালেন্স চেক করে দেখি নাই, কিন্তু মেসেজে তো দেখছি 15,300। আপনি তাহলে ব্যালেন্সটা চেক করে দেখেন যে আপনার অ্যাকাউন্ট আছে, আমাকে ফেরত দেবে, বুঝছেন? আমি অফিসে কথা বলে আপনার ফোন দিচ্ছি। মোট 4বার তারা ফোন দিয়েছিল। তো ওইখানে প্রথম ভয়েসটা আপনাদের শুনিয়েছি, দ্বিতীয় ভয়েসটা তারা কি বিহেভিয়ার করছে, তাদের আচরণ কতটা খারাপ, তারপরে তারা টার্গেট করে সাধারণ মানুষের কাছ থেকে কিভাবে টাকা হাতিয়ে নেওয়া যাবে। লাস্ট অপশনে যারা সেনা কর্মকর্তা আছেন, যারা পুলিশ কর্মকর্তা আছেন, তাদের নিয়ে যে কি একটা বাজে বিহেভ করে কথা বলছে। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা যেন যাদের আপনাদের সামনে যদি ভিডিওটা পড়ে আপনারা পদক্ষেপ নেবেন।